হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটি অনেকের জন্য খুবই হেল্পফুল এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের ফেসবুক কভার আর্ট এডিটিং করে দেখাবো। আপনার যদি এডিটিং স্কিল তেমন ভালো না থাকে, তারপরেও আপনার হাতের মোবাইলের মাধ্যমে খুব সহজ উপায়ে এমন বেসিক লেভেলের কভার আর্ট তৈরি করতে পারবেন আজকের এই ভিডিওটি দেখার পর। তাই আপনিও যদি এমন সিম্পল ভাবে আপনার ফেসবুক কভার আর্টটি তৈরি করতে চান, তাহলে আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের এই ডিজাইনটি করার জন্য আমাদের একটি মোবাইল অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। মোবাইল অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে pixellab। আপনার এটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, দেন এটি ওপেন করবেন। ফার্স্ট টাইমে যখন এই pixellab অ্যাপটি ওপেন করবেন, দেন আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। উপর থেকে থ্রি ডটে ক্লিক করবেন এবং ইমেজ সাইজে ক্লিক করবেন, দেন কাস্টমে ক্লিক করে এই অপশনগুলোর মধ্যে থেকে ফেসবুক কভার আর্টটি সিলেক্ট করবেন এবং ওকেতে ক্লিক করবেন। এখান থেকে ফেসবুক কভার আর্টের সাইজটি সিলেক্ট করা হলে এই ব্যাকগ্রাউন্ডে একটি কালার অ্যাড করতে হবে। এজন্য এখানে ক্লিক করব এবং এখানে যে অপশনগুলো দেখছেন, অপশনগুলোর মধ্যে থেকে কালারে ক্লিক করব। দেন এমন একটি পেজ ওপেন হবে। এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করে এর ব্যাকগ্রাউন্ডের জন্য একটি কালার অ্যাড করব। এখানে আমার পছন্দের মতো একটি গ্রেডিয়েন্ট অ্যাড করে নিচ্ছি। তো আপনি আপনার পছন্দের মতো এই ব্যাকগ্রাউন্ডের জন্য একটি কালার চুজ করে নেবেন। প্রপারভাবে ব্যাকগ্রাউন্ডের কালারটি সিলেক্ট করা হলে এই অপশনগুলোর মধ্যে থেকে এখানে ক্লিক করবেন এবং এখানে আরো কিছু অপশন শো হবে। এই অপশনগুলোর মধ্যে থেকে শেপ আইকনে ক্লিক করবেন এবং এখানে একটি শেপ অ্যাড করে নেবেন। এখন এই শেপটি আমি যেভাবে কাস্টমাইজ করে নিচ্ছি, আপনারাও ঠিক সেভাবে কাস্টমাইজ করে নেবেন। শেপটি ঠিকভাবে কাস্টমাইজ করা হলে সাইডে রাউন্ডের যে প্যানেলটি দেখছেন, এটি 100% করে দিবেন এবং ওপর থেকে টিকে ক্লিক করবেন। নেক্সট স্টেপটি হলো এই শেপের জন্য একটি কালার চুজ করা। তো এখানে যে অপশনগুলো দেখছেন, এই অপশনগুলোর মধ্যে থেকে কালার আইকনে ক্লিক করবেন, দেন এটি ইনেবল করে দিবেন এবং এই শেপের জন্য একটি কালার চুজ করবেন। পছন্দের মতো কালার সিলেক্ট করা হলে উপর থেকে টিকে ক্লিক করবেন, দেন এই অপশনগুলোর মধ্যে থেকে স্ট্রোকে ক্লিক করবেন। এই অপশনটি ইনেবল করে দিবেন এবং এর যে স্ট্রোকের যে সাইজটি আছে সেটি কিছুটা বাড়িয়ে দিবেন। বর্ডার অ্যাড করা হলে উপর থেকে টিকে ক্লিক করবেন। এখানে যে অপশনগুলো দেখছেন, এই অপশনগুলোর মধ্যে থেকে ইনার শ্যাডো এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে যে অপশনটি দেখছেন, এই অপশনটি ইনেবল করে দিবেন এবং আমি এখানে যেভাবে কাস্টমাইজ করে নিচ্ছি, আপনারা ঠিক সেভাবে এটি কাস্টমাইজ করে নেবেন। এটি কমপ্লিট ভাবে অ্যাডজাস্ট করা হয়ে গেলে এর নেক্সট স্টেপটি হলো এখানে একটি পিকচার অ্যাড করা। পিকচার হিসেবে এখানে আপনি নিজের পিকচার ব্যবহার করতে পারেন। তো এখানে পিকচার ইনপুট করার জন্য অপশনগুলোর মধ্যে থেকে ইম্পোর্টে ক্লিক করবেন, দেন আপনার ফোনে গ্যালারি ওপেন হবে। আপনার ফোনের গ্যালারি থেকে এমন একটি পিএনজি ফরম্যাটের একটি পিকচার ইনপুট করবেন। আপনার নিজের পিকচারকে বা যে কোনো পিকচারকে কিভাবে পিএনজি ফরম্যাটে কনভার্ট করবেন বা তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, সেই রিলেটিভ একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আপনারা সেটি দেখে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং সার্চ বারে ক্লিক করবেন এবং এখানে টাইপ করবেন রিমুভ বিজি, দেন এটি লিখে সার্চ করলে আপনার সামনে এমনটি শো হবে। এখানে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাবেন সেটিতে টাচ করবেন এবং এই ওয়েবসাইটটি ওপেন করবেন। দেন এটি স্ক্রল ডাউন করে নিচে আসলে এখানে একটি অপশন দেখতে পারবেন আপলোড ইমেজ, দেন এই আপলোড ইমেজে ক্লিক করবেন। আপনার ফোন থেকে যে পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই পিকচারটি এখান থেকে সিলেক্ট করবেন এবং ফাইনালি দেখতে পাবেন যে আপনার পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনার এখানে পিএনজি ফরম্যাটের একটি পিকচার শো হচ্ছে। তো এটি ডাউনলোডে ক্লিক করে এটি আপনার ফোনের গ্যালারিতে সেভ করে নেবেন। এই পিকচারটি কভার ফটো এডিটিং করার জন্য ব্যবহার করতে পারবেন। পিকচারটি pixellab অ্যাপে ইনপুট করার পরে আমি যেভাবে এটি অ্যাডজাস্ট করে নিয়েছি, আপনারাও ঠিক সেভাবে এই শেপের সাথে এটি অ্যাডজাস্ট করে নেবেন। এই পিকচারটি অ্যাড করার পরে বাড়তি যে অংশটুকু থাকবে সেটি এখান থেকে রিমুভ করার জন্য আরো একটি শেপ অ্যাড করতে হবে। তো আমার দেখানো আগের মতোই সেম প্রসেসে এখানে আরো একটি শেপ অ্যাড করে নেবেন। তো শেপটি আমি যেভাবে এখানে সেট করে নিচ্ছি, ঠিক আপনারাও ঠিক সেভাবে এখানে সেট করে নেবেন। আপনার পিকচারে যে বাড়তি যে অংশটুকু থাকবে সেই অংশটুকুই শুধুমাত্র এই শেপটি দিয়ে কভার করে নেবেন। শেপটি ঠিকভাবে সেট করা হয়ে গেলে এই শেপটির একটি কালার অ্যাড করবেন, যে কালারটি আপনার পিকচারের সাথে কোথাও মিল থাকবে না। শেপটিতে কালার অ্যাড করা হয়ে গেলে ওপর থেকে লেয়ার আইকনে ক্লিক করবেন এবং এখানে যে লেয়ারগুলো দেখছেন, এই লেয়ারগুলোর মধ্য থেকে যে পিকচারের লেয়ারটি আছে এবং শেষে যে শেপটি অ্যাড করেছেন, এই দুইটি লেয়ার একটি লেয়ারে কনভার্ট করে নেবেন। দেন যে লেয়ারটি ক্রিয়েট হবে এই লেয়ারটি সিলেক্ট রাখবেন এবং অপশনগুলোর মধ্য থেকে ইরেজ কালারে ক্লিক করবেন। এখান থেকে শেপের যে কালারটি আছে সেই কালারটি সিলেক্ট করে এই কালারটি রিমুভ করে নেবেন। শেপের কালারটি রিমুভ করলে দেখতে পাবেন আপনার পিকচারের যে
বাড়তি অংশটুকু ছিল সেটি এখান থেকে রিমুভ হয়ে গেছে। দেন নেক্সট স্টেপটি হলো এখানে একটি নাম অ্যাড করা, বা আপনি যে পেজের জন্য এই কভার আর্টটি তৈরি করতে যাচ্ছেন সেই পেজটির নাম এখানে অ্যাড করা। তো এখানে টেক্সট অ্যাড করার জন্য নিচে যে অপশনগুলো দেখছেন এই অপশনগুলোর মধ্যে থেকে এই আইকনে ক্লিক করবেন। এখানে প্রথমেই যে টেক্সট যে প্লাস আইকনটি দেখছেন এটিতে ক্লিক করবেন। দেন আপনার এখানে একটি টেক্সটের লেয়ার অ্যাড হবে, এটিতে ডাবল ক্লিক করবেন এবং এখানে আপনার পছন্দের মতো নাম টাইপ করবেন। এখানে আপনার নিজের নাম টাইপ করতে পারেন বা যে ফেসবুক পেজের জন্য এই কভার আর্টটি তৈরি করতে যাচ্ছেন সেই পেজের নাম এখানে টাইপ করবেন। দেন ওকেতে ক্লিক করবেন। এই টেক্সটটিতে আপনার পছন্দের মতো ফন্ট অ্যাড করার জন্য অপশনগুলোর মধ্যে থেকে ফন্ট আইকনে ক্লিক করবেন। দেন আপনার সামনে অনেকগুলোই টেক্সটের ফন্ট শো হবে, এখান থেকে আপনার পছন্দের মতো একটি ফন্ট চুজ করবেন। ফন্টটি অ্যাড করার পর এটি আমার মতো করে কাস্টমাইজ করে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে এটি সেট করে নেবেন। আপনি চাইলে এই ফন্টটি আরো আকর্ষণীয় করার জন্য এই ফন্টটির যে ডিস্টেন্স আছে সেই ডিস্টেন্সটি কিছুটা বাড়িয়ে নিতে পারেন, আবার এই ফন্টটিতে স্ট্রোক বা শ্যাডো অ্যাড করে এই ফন্টটি আরো আকর্ষণীয় করে নিতে পারেন। এই ফন্টটি আপনার ছবির পিছে সেট করার জন্য টু ব্যাকে ক্লিক করে এটি আপনার পিকচারের শেষে সেট করে নিতে পারবেন। এই ডিজাইনটির নেক্সট স্টেপটি হলো এখানে আপনার সোশ্যাল মিডিয়ার নাম অ্যাড করা। তো সোশ্যাল মিডিয়ার নাম অ্যাড করার জন্য এখানে আপনি কিছু সোশ্যাল মিডিয়ার আইকন ব্যবহার করতে পারেন, যেগুলো আপনি ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ বারে যদি সোশ্যাল মিডিয়া আইকন লিখে সার্চ করেন দেন আপনি এখানে কিছু সোশ্যাল মিডিয়ার আইকন পেয়ে যাবেন, যেগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে পিএনজি ফরম্যাটে কনভার্ট করে এই ডিজাইনে ব্যবহার করতে পারবেন। এই আইকনগুলো অ্যাড করার জন্য এখানে ক্লিক করব। দেন এখানে যে অপশনগুলো দেখছেন অপশনগুলোর মধ্যে থেকে ইনপুটে ক্লিক করে এই আইকনগুলো আমি এখানে অ্যাড করে নিব। তো আমি এখানে যে আইকনটি অ্যাড করছি, আপনি যদি এই আইকনটিগুলো পেতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে এটি ডাউনলোড করে নিতে পারেন। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এই পিকচারটি আপলোড করে রাখবো, আপনারা সেখান থেকে এটি ডাউনলোড করে নিতে পারবেন। আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সোশ্যাল মিডিয়ার আইকনগুলো এখানে অ্যাড করার পর আপনার ওই সকল সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো আছে ওই অ্যাকাউন্টের নামটি এখানে অ্যাড করতে পারেন। এখানে আমি আমার অ্যাকাউন্টের নামগুলো এখানে অ্যাড করে নিলাম। অ্যাকাউন্টের নামগুলো এখানে অ্যাড করা হয়ে গেলে আপনি আপনার নিজের ব্যাপারে বা আপনার পেজের ব্যাপারে এখানে আরো কিছু ডিটেলস লিখতে পারেন। তো এই সকল ইনফরমেশন অ্যাড করার জন্য আবারও টেক্সট অ্যাড করবেন এবং এখানে আপনার ব্যাপারে বা পেজের ব্যাপারে কিছু লিখবেন। দেন এটিতে আরো একটি ফন্ট অ্যাড করে এটি এখানে সেট করে নেবেন। এই সকল ডিটেলসগুলো এখানে অ্যাড করলে দেখতে পাচ্ছেন নরমালি আপনার কভার আর্টটি প্রপার ভাবে তৈরি হয়ে গেছে। যারা আমার মতো এমন সিম্পল কভার আর্ট পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটি খুবই পছন্দের হবে। এখন এই কভার আর্টটি সেভ করার জন্য ওপর থেকে সেভ আইকনে ক্লিক করবেন এবং সেভ অ্যাজ ইমেজ এটিতে ক্লিক করে এটি আপনার ফোনের গ্যালারিতে সেভ করে নেবেন। আশা করি আজকে এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর আপনি যদি মোবাইলের মাধ্যমে এমন আরো ডিজাইনের এডিটিং পেতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এমন ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত আমার চ্যানেলে আপলোড করে থাকি। আমি একজন বিগিনার ইউটিউবার হিসেবে অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করবেন। এই ভিডিওটিতে বুঝতে কোনো অসুবিধা হলে বা পরবর্তীতে আপনি কোন রিলেটিভ ভিডিও পেতে চান সেটি আমাকে কমেন্টে জানাতে পারেন, কারণ আমি আপনাদের চাহিদা মতোই ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।